নমস্কার, আশা করছি আপনারা নিয়মিত আমাদের প্রতিবেদন দেখছেন এবং আমাদের চ্যানেলের দিকে নজর রেখেছেন। আজকে যে বিধানসভা কেন্দ্র নিয়ে আমি কথা বলবো, 2021-এ সেই বিধানসভা কেন্দ্র ছিল পশ্চিমবঙ্গের সবচেয়ে চর্চিত বিধানসভা কেন্দ্র এবং সবচেয়ে হাই প্রোফাইল বিধানসভা কেন্দ্র ছিল সেই বিধানসভা কেন্দ্র। কারণ সেখানে বিজেপি থেকে ক্যান্ডিডেট হয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেস থেকে ক্যান্ডিডেট হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ হাই ভোল্টেজ কেন্দ্র ছিল। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দাবি করেছিলেন প্রথম থেকেই যে এই বিধানসভা কেন্দ্রে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন এবং 2021-এর রেজাল্ট ঘোষণার পরে আমরা দেখেছি যে 1956 ভোটে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন। এবার এই নন্দীগ্রামে যদি পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হন এবং শুভেন্দু অধিকারী যদি বিজেপির প্রার্থী হন, তাহলে সেখান থেকে কে জিতবে? এই মুহূর্তে আমরা নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের 2026-এর যে জনমত সমীক্ষা কি বলছে নন্দীগ্রামের মানুষ এবং নন্দীগ্রামের ফলাফল কি হতে চলেছে 2026-এ, সেই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। দেখুন, নন্দীগ্রামের বিষয়ে আলোচনা করতে গেলে নন্দীগ্রামের পূর্ববর্তী ইতিহাসটা একটু আমাদের জেনে নিতে হবে। 2014 সালে যে লোকসভা ভোট হয়েছিল সেখানে তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম বিধানসভা থেকে ওখানকার যিনি সাংসদ ছিলেন তাকে লিড দিয়েছিল 87,000 ভোটে। এবং তারপরে 2019 সালের যে লোকসভা ভোট, সেই 2019 সালের লোকসভা ভোটে 68,000 লিড দিয়েছিল তৃণমূল কংগ্রেস ওখান থেকে, যিনি সাংসদ ছিলেন। এবং 2024-এর যে লোকসভা কেন্দ্র, সেখানে কিন্তু বিপরীত ফল, এবং সেই বিপরীত ফলে আমরা দেখেছি বিজেপি এখান থেকে 8,200 ভোটে আগিয়েছিল। আর 21-এর বিধানসভার রেজাল্টটা তো আপনারা জানেনই, 1956 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী পরাজিত করেছিল। এবার বিধানসভা ভোট 2026, আর এই 2026-এর বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে কি হতে চলেছে? শুভেন্দু অধিকারী তো নন্দীগ্রাম থেকে প্রার্থী হবেন, এটা কিন্তু ধরে নেওয়াই যায়। তিনি মুখ্যমন্ত্রী প্রজেক্টের মুখ হতে পারে বিজেপির, এবং সেজন্য অবশ্যই তিনি একটা বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করতে পারেন, এবং সেই বিধানসভা কেন্দ্রটা অবশ্যই নন্দীগ্রাম। এবং এই নন্দীগ্রাম থেকে তৃণমূল কংগ্রেস যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেন বা আদার্স কাউকে প্রার্থী করেন, তাহলে কি হতে পারে? দেখুন, আপনারা সবাই জানেন যে নন্দীগ্রামে মাত্র 58,000 মুসলিম ভোট আছে। এই মুসলিম ভোট ব্যাংকের বেশিরভাগ অংশটাই তৃণমূল কংগ্রেস পাবে, কিন্তু বাকি যে ভোটটা রয়েছে সেই পুরো ভোটটা কিন্তু সনাতনী হিন্দু ভোট, এবং সেই ভোটের বেশিরভাগটাই কিন্তু বিজেপির হাতে বা শুভেন্দু অধিকারীর হাতে, সেটা কিন্তু বলাই যায়। এবং নন্দীগ্রামে এই মুহূর্তে যদি ভোট হয়, জনমত সমীক্ষা নন্দীগ্রামের মানুষের সঙ্গে কথা বলে যেটুকু আমরা বুঝেছি, তাতে করে এখান থেকে যে ব্যবধান 2024-এর লোকসভার নিরিখে বিধানসভায় ছিল 8,200, সেই ব্যবধান কিন্তু বিজেপি আরো বাড়িয়ে নিতে পারে। অর্থাৎ প্রায় 20 থেকে 25,000 ভোটে নন্দীগ্রামে বিজেপির জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা শুভেন্দু অধিকারীর জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, 2021-এর যে হাই ভোল্টেজ লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে ছিল, সেটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলে ভোটের হারার পরিমাণ বা শতাংশটা কিন্তু কমে গিয়েছিল। বাকি অন্য কেউ ক্যান্ডিডেট হলে অবশ্যই শুভেন্দু অধিকারীর কাছে তিনি ধরাশায়ী হতে পারতেন। এবং এই মুহূর্তে যদি ভোট হয় দাঁড়িয়ে 2026-এ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্যান্ডিডেট হন, তাহলেও কিন্তু আবার শুভেন্দু অধিকারীর কাছে হারতে পারেন। অতএব নন্দীগ্রাম থেকে 2026-এ বিজেপি জয়লাভ করবে, এটা কিন্তু বলাই যায়। সঙ্গে থাকুন, সাথে থাকুন এবং নিয়মিত আমাদের প্রতিবেদন দেখতে থাকুন। যারা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কি মতামত। নন্দীগ্রাম থেকে কি এবারে তৃণমূল কংগ্রেসকে আবার হারাতে পারবে বিজেপি? সেদিকে তো আমাদের নজর থাকবেই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।